হাই ভিউয়ার্স, তো আজকে আমরা ফাইনালি সোনা মসজিদ চলে এসেছি। তো আমরা আজকে আপনাদেরকে সোনা মসজিদের কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো দেখাবো। তার মধ্যে আপনাদেরকে দুইটি স্থাপনা ঘুরে দেখাবো, আরেকটি দেখাবো পাথর, কতগুলো পাথর আছে এবং এই পাথর কিন্তু সারা দেশে যায়, এগুলোই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি, অবশেষে চলে এসেছি ঐতিহাসিক দারুসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। তো আপনাদেরকে পুরো তার ভবনটা, পুরো দৃশ্যটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কত সুন্দর এবং কত মনোরম একটি দৃশ্য, যা দেখার মতন আসলে। তো ইতিমধ্যে আমরা দুই বন্ধু ও ভাতিজা মিলে কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি। তো আপনারা দেখুন, অনেকেই এখানে আসে, তবে আমরা আজকে খুব কম সংখ্যক মানুষই দেখতে পাচ্ছি এখানে। তো ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং তার অনেক কিছুই আসলে ভেঙে আছে, তো সেগুলোই আপনাকে দেখাচ্ছি। তো পিলারগুলো দেখতে পাচ্ছেন কিভাবে পড়ে আছে, দেখার মতো। এবং তার যে পিলারগুলো পড়ে আছে, তার খোদাইকৃত নকশাগুলো আসলে খুব নিখুঁত হাতে করা, দেখে খুব ভালো লাগে। খুব যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে হয়তো। তো এখানে আসার আগেই আমরা একটি নোটিশ দেখতে পেয়েছি যে এখানে এই প্রকৃতির কোনো নকশাই যেন, মানে কোনো দাগ অথবা ভাঙা কিছুই করা যাবে না। আমরা শুধুই সুন্দরভাবে এটা উপভোগ করব, এটাই করব, তাহলেই সব কিছু ঠিক থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তার কত সুন্দর মানে স্থাপনাগুলো, আসলেই দেখার মতো একটি স্থাপনা। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় বা উঁচা করে এই আসলে ভবনগুলো তৈরি করেছিল এবং কেন সম্পূর্ণ করতে পারেনি, এটা আপনাদের মতন আমাদেরও প্রশ্ন। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন, তাহলেই আসলে দেখতে পারবেন, ঠিকভাবে দেখুন। তো সোনা মসজিদ আসলে ইন্ডিয়ার একটি পার্শ্ববর্তী সীমান্ত এলাকা। তো আমরা এটাকে সোনা মসজিদ পোর্ট বলি, আর ইন্ডিয়ার অপর দিকে এটাকে বলা হয় মালদা জেলা আগে। তো আমরা সেখানে আছি, খুবই সীমান্তবর্তী এলাকা এই জায়গাটি। তো চাঁপাইনবাবগঞ্জে এটি কিন্তু আমাদের ছোট সোনা মসজিদ। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আসলে যে এটা কিন্তু দারুসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। এরপরে আমরা আরেকটি জায়গায় যাব, সেটি হচ্ছে 40 ঘর, ওটাকে 40 ঘর বলে। এটা একটি দারুসবাড়ি মাদ্রাসা ও মসজিদের আরেকটি শাখা, সেখানে আমরা তারপর যাব। ওখান থেকে আবার আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জের সেই পাথরগুলো আপনাদেরকে দেখাবো, যেই পাথর সারা দেশেই কিন্তু যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু ও ভাতিজা মিলে খুব ছবি তুলছে। আসলে এখানে ছবি তোলার মতনই আসলে এই জায়গাটি খুবই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মানে দৃশ্য, দেখার ভালো লাগছে, দেখে আসলে মন জুড়িয়ে যায় এরকম একটি জায়গাতে এসে। তো আপনারা ফুল ভিডিওটি দেখুন। তো আমরা সন্ধ্যা নাগাদ আমরা এসেছি, কারণ আমাদের আসতেই দেরি হয়েছে, সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। তাও যতদূর সম্ভব আমরা ভালোভাবে ভিডিওটি করার চেষ্টা করেছি। তো আমরা যাই হোক এখানে অনেক কিছুই দেখলাম ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখান থেকে আবার চলে যাব। তো অলরেডি কিন্তু আমরা হাঁটা দিলাম, এখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব, সেই জায়গাটি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো আপনারা সঙ্গেই থাকুন। তো দেখুন কিভাবে পরিত্যক্ত হয়ে আছে এই জায়গাটি। তো আমার বন্ধু ও ভাতিজা মিলে কী বলছে দেখুন, টাটা বাই বাই দিচ্ছে। তো আসলে টাটা বাই বাই দিয়ে আমরা এখন চলে গেলাম সেই দারুসবাড়ির মাদ্রাসা ও মসজিদের আরেকটি শাখায়। তো অলরেডি আমরা সেই জায়গাটিও কিন্তু চলে এসেছি। তো ঢোকার আগেই দেখতে পাচ্ছেন কিছু নোটিশ এখানে দেওয়া আছে। তো নোটিশটি একবার ভালো করে দেখে নিন। তো আসলে বলছে এই প্রকৃতির কোনো ধ্বংসাবশেষ, কোনো ক্ষয়ক্ষতি বা দাগ বা
ভাঙচুর করা যাবে না, কারণ এখানে ভাঙচুর বা অন্য কিছু করলে তাদের একটি নির্দিষ্ট ধারা আছে, সেই ধারা অনুযায়ী তারা শাস্তি দেয়। তো আমরা যাই হোক, আমরা সেই এমন কিছু করব না যাতে আমাদের কোনো ধারায় পড়তে হয়। তো আপনারা দেখুন, এই যে আসলে এটাই কিন্তু 40 ঘর, মানে এখানে 40 ঘর, কারণ হচ্ছে যে এখানে 40টা ঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক করে আসলে মানে গাঁথা এই ঘরগুলো, সেই জন্য 40 ঘর। জানি না কী জন্য এটা সম্পূর্ণ করা হয়নি। তো তো আপনারা দেখুন আসলে ভিডিওটি, আপনাদের মতোই আমরাও এরকম ধোঁয়াশার মধ্যেই আছি। তো ছবি তুলছে এরকম আমার বন্ধু মিলে খুব ছবি তুলছে, তারা আসলে ফ্লেম বুদ্ধি হওয়ার একটি চেষ্টা চালাচ্ছেন। একটু আমি সামনে গিয়ে আর একটু আপনার ভালোভাবে দেখাচ্ছি। এই দেখুন চারদিকেই আসলে ঘর, মানে 40টা ঘর আছে বলেই কিন্তু এই জায়গাটির নাম হলো 40 ঘর। তো আমরা এখান থেকে আবার চলে যাব। তো আমরা হাঁটা দিলাম, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু মানে ঝিরিঝিরি পায়ে আগাচ্ছি। তো আমরা আসাম দিক দিয়ে না গিয়ে কিন্তু পিছন দিক দিয়ে গেলাম। তো আমার বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়ালের নিচ দিয়ে যাচ্ছে, সে বলছে যে ভিডিও করতে। তো আমি ভিডিও করছি আসলে মজাদারভাবে। অপরদিকে আমার বন্ধুকে একটি ক্যামেরাটা দিয়ে কিন্তু আমি আমাকে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব ভালো লাগলো। তো আমরা এবার কিন্তু চলে এসেছি সেই পাথর দেখাতে আপনাদেরকে, যে পাথরগুলো আসলে ইন্ডিয়ার মালদা থেকে আসে এবং আমাদের সোনা মসজিদ পোর্ট আপনারা জানেন যে খুব বিখ্যাত, কারণ এই পোর্ট দিয়ে কিন্তু ফল এবং আরও পেঁয়াজ বা আরও অনেক কিছুই কিন্তু এখান দিয়ে এই পোর্টের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সাপ্লাই দিয়ে থাকে। তো আপনাদেরকে এই পাথরগুলোই এখন দেখাবো সর্বশেষ, তারপর আমরা এখান থেকে কিন্তু বাড়ি রওনা দেব। তো আমি একটি ছবি তুলছি। তো যাই হোক, আপনাদেরকে সেই পাথরগুলো ঘুরে দেখাচ্ছি। আসলে পাথরের ঢিবিগুলো অনেক অনেক বড়, শুধু এখানে এই কয়টি খালি পাথর নয়, আরও অনেক দিকে কিন্তু পাথর আছে। তো এই গাড়ির মাধ্যমে কিন্তু সেই পাথরগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গাতে করা সম্ভব হয়। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পাথরগুলোকে আপনাদেরকে দেখাটা আসলে আমার পক্ষে সম্ভব নয়, কারণ এখানে অনেক পাথরই আছে, শুধু এটুকুই নয়, আরও অনেক পাথর আছে এবং চারদিকেই কিন্তু পাথর। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাকে কিছু লোড হয়ে আছে এবং আসার সময় দেখলাম যে অনেক গাড়ি রাস্তায় পাথর লোডভাবে দাঁড়িয়ে আছে এবং আসলে অনেকই আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, তারপর হচ্ছে পাথর আছে। আসলে এটা অনেক বড় বন্দর, তো সেই জন্য এখানে আসলে অনেক পাথরই থাকে। তো আপনারা দেখুন খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করলে আমার আপনারা তাড়াতাড়ি পাবেন। তো আমরা চলে যাব আমাদের বাসায়। তো আমার ভিডিওটি কেউ যদি উপকৃত হয়ে থাকেন তবে আমার জন্য একটু দোয়া করবেন ও আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।